সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকারকে ৭০০ কোটি টাকা জরিমানা করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়কে ৭০০ কোটি টাকা মেটাতে হবে। সিঙ্গুর সংক্রান্ত মামলায় টাটা গোষ্ঠীকে মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে রাজ্য, স্পষ্ট জানিয়ে দিল শীর্ষ আদালত। সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অর্থাৎ রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল তার আবেদন সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে নিতে চাইলে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে সুপ্রিম কোর্টের দুই বিচারপতি তীব্র ভর্ৎসনার সঙ্গে সঙ্গে তার গালে সপাটে থাপ্পড় কষান, এমনটাই কিন্তু সূত্রের খবর। তবে সেটা সম্পূর্ণরূপে আইনি থাপ্পড়। রাজ্যকে টাটা মোটরসকে ক্ষতিপূরণ বাবদ ৭৬৬ কোটি টাকা গুনতে হবে। আদালতে শুনানির সময় তীব্র অস্বস্তির মুখে পড়ে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল তার আবেদন ফেরত নেওয়ার চেষ্টা করেন। কপিল সিব্বল বলেন, যে ট্রাইব্যুনালে ৭৬৬ কোটি টাকা রাজ্যকে জরিমানা করেছে সেই ট্রাইব্যুনালে বিচারপতি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। আর তারপরেই সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সরাসরি ক্ষেপে ওঠেন এবং দুই বিচারপতির ভর্ৎসনার মুখে পড়ে রাজ্যের আবেদন খারিজ করার জন্য দাবি জানায় কপিল সিব্বল। এক প্রকার গর্জে ওঠে আদালত। বিশ্বাসযোগ্যতা ও আইনি নৈতিকতার প্রশ্নে এমন পদক্ষেপ কাম্য নয় বলে সরাসরি সুপ্রিম কোর্ট তীব্র ভর্ৎসনা করে কপিল সিব্বলকে। ২০০৬ সাল থেকে ১ লাখি গাড়ির কারখানার জন্য বাম সরকার সিঙ্গুরে কৃষি জমি অধিগ্রহণ করে টাটা গোষ্ঠীকে জমি দিয়েছিল। যদিও জমি অধিগ্রহণের বিরোধিতা করে মমতা বন্দ্যোপাধ্যায় লাগাতার আন্দোলনে সিঙ্গুর থেকে চলে যেতে হয়েছিল টাটা গোষ্ঠীকে। তারপরে রাজ্য শিল্প মুখ থুবড়ে পড়ে। কোনো বড়সড় শিল্পগোষ্ঠী রাজ্যে আসছে না। এদিকে রাজ্যে দান খয়রাতির সরকার চলছে, এই অভিযোগ করছে বারবার বিরোধীরা। সেই জায়গায় দাঁড়িয়ে টাটা গোষ্ঠী ট্রাইব্যুনালে মামলা করেন। সেই মামলায় ৭৬৬ কোটি টাকা জরিমানা করা হয় রাজ্যকে। রাজ্য ট্রাইব্যুনালের নির্দেশ না মেনে সুপ্রিম কোর্টে যান স্টে নিয়ে আসতে, কিন্তু সেখানে গিয়ে সপাটে থাপ্পড় খেলেন কপিল সিব্বল। ৭৬৬ কোটি টাকা জরিমানা করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে।